নমস্কার বন্ধুরা, এসএম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ আজকে একটা অ্যাম্পলিফায়ার প্লাস প্রেসার বোর্ডের ভিডিও দেখাবো, যেটার ফুল রিভিউ দেবো প্লাস সাউন্ড টেস্টিংও দেবো। শেষ পর্যন্ত দেখতে থাকো, অল ডিটেলস আমি ভিডিওর মধ্যে বলে দেবো। কমেন্ট করার দরকারই পড়বে না যে কোথায় কী আছে বা কোনটা কীরকম। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করবে। আর সাউন্ড টেস্টিং যখন করবো অবশ্যই হেডফোনটা একটু ব্যবহার করবে। আর আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো এইসব মাল। আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ডেবরা থেকে ভেতর আলোক কেন্দ্র। এতবার অ্যাড্রেস বলার পরেও তাও অ্যাড্রেসই খুঁজে পাবেন না, শুধু অ্যাড্রেস জিজ্ঞাসা করবে আর ফোন করবে, অ্যাড্রেস আর অ্যাড্রেস। পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে ভেতরে আসতে হবে। আরও বলে দিচ্ছি, আজকে যে অ্যাম্পলিফায়ারটা দেখাবো এটা রয়েছে 300 প্লাস 300 ওয়াট, 600 ওয়াটের স্টিরিও। আর খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি রয়েছে, হেভি হাই সাউন্ড কোয়ালিটি, যেটা বলে আউটডোরে চালানোর জন্য সেরকমভাবেই রয়েছে। তার সাথে একটা 3 ব্যান্ডের প্রেসার বোর্ড, খুব সুন্দর একটা প্রেসার বোর্ড, একদম বাজেটের মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে বক্সের মাস্টার। 3টা বেস রয়েছে দেখতে পাচ্ছ, এটা আরও ওভার বেস রয়েছে, হাই লো ভাইব্রেশন যাকে বলে। আর এটা হচ্ছে র্যাকের মিট, মানে র্যাক সাইডে রয়েছে, বক্সের সাইডে রয়েছে। এটা 8 থেকে একদম 15 ইঞ্চি স্পেশাল প্রেসার বোর্ড। আর এবারে এই সিস্টেমটা বলে দিই। আর এটা হচ্ছে মাস্টার ভলিউম, দেখতে পাচ্ছ লেখাই রয়েছে ভলিউম, এটা একটা ভলিউম। আর এর হচ্ছে ভলিউমের বেস, মিড, ট্রাভেল, নিচে দেখতে পাচ্ছ লিখে দেওয়া রয়েছে স্টিকার। আবার এটার ভলিউমের বেস, মিড, ট্রাভেল, এটা হচ্ছে মাইক্রোফোন রয়েছে, তার একটা ইনপুট রয়েছে। এই বিহুলের টাইপ আসের আর এই বিহুলের টাইপ আসের। এখানে একটা স্পিকার প্রোটেকশন এলইডি আছে, এটা স্পিকার প্রোটেকশন লাগানো রয়েছে। আর একটা পাওয়ার এলইডি। আর এটা হচ্ছে ইনপুট চেঞ্জার, নামালে পেছনে ইনপুট থেকে চলবে, আর উপরের দিকে রাখলে ইউএসবি থেকে চলবে। আর এটা নিচের দিকে রাখলে এটা থেকে বা পেছন থেকে চলবে। আর উপরের দিকে তুলে দিলেই কিন্তু মাইক্রোফোনটা চালু হয়ে যাবে, এটার কাজ করবে তখন। তাই এটা নামিয়ে রাখবে যখন গান চালাবে। আর এটা হচ্ছে এটার অন অফ সুইচ, উপর দিয়ে তুলে রাখবে তাহলে এটার লাইনটা আসবে। আর এখানে পাওয়ার সুইচ, সিম্পল জিনিস। আর ভিডিও একটু তাড়াতাড়ি বলছি শর্টের মাধ্যমে। চলো এবারে পেছন সাইডটা কী কী রয়েছে একটু দেখিয়ে দিই। পেছনে দেখতে পাচ্ছ অক্সের জায়গাটায় ইনপুট হবে, মিক্সার প্রেসার বোর্ড যেখান থেকে আসবে ইনপুট হবে। আর এখানে এই যে টেপের সজাটা, এটা আউটপুট আছে, এখান থেকে অন্য অ্যাম্পলিফায়ার বা প্রেসার বোর্ড। এর একটা কি সিস্টেম আমি ভালো করে রাখি যে এরই চিপ, মানে ইউএসবি কিট থেকে প্রেসার বোর্ড বা মিক্সার সব রকমই কানেক্ট করা যাবে, অন্য চিপ মেশিন লাগাতে হবে না। কীরকম সেটা বলে দিই। এটা হচ্ছে দেখো, টেপ থেকে যে আউটটা আসবে, মানে একটা কর্ড, এটা সোজা চলে আসবে এর ইনপুটে, প্রেসার বোর্ডের ইনপুটে। আবার এখান থেকে বক্সের আউট বা র্যাকের আউট যে লেখা রয়েছে আউটপুটটা সোজা চলে আসবে এখানে। মানে দুটো কড়া লাগালেই এরই ইউএসবি কিট থেকে প্রেসার অ্যাক্টিভ হয়ে যাবে। আরও দুটো ফ্যান লাগানো রয়েছে হাই স্পিড কেন বলছি সেটা চালালে বুঝতে পারবে। হাই স্পিড করা রয়েছে যাতে স্পিডে ঘোরে। আর টার্মিনাল রয়েছে, স্পিকার টার্মিনাল দেখতে পাচ্ছ 15 এম্পিয়ার করে। আর দুটো ফিউজ লাগানো রয়েছে, একটা বড় একটা ছোট। খুব সুন্দর একটা আউটডোরও চলবে, তার জন্য সেরকমভাবে বানানো রয়েছে এটা। চলো এবার ভেতরটা দেখিয়ে দিই। ভেতরে প্রথমে চলে আসছে ট্রান্সফর্মাতে, ফুল কপার ট্রান্সফর্মার, আবার বলে দিচ্ছি ফুল কপার পেয়ে যাবে। এটা 48/48 রয়েছে, 10 এম্পিয়ারের ফুল কপার। আর এইখানে রয়েছে স্পিকার প্রোটেকশন, নাসা কোম্পানির স্টিরিও দেখতে পাচ্ছ। সব কিছু অল ডিটেলস বলে দিচ্ছি, আর জিজ্ঞাসা করার দরকার হবে না। আর এখানে সামা কোম্পানির 10,000-এর দেখতে পাচ্ছ, 80 ভোল্টের রয়েছে ক্যাপাসিটার। আর মেন জিনিস যেটা হচ্ছে ড্রাইভার বোর্ড লাগানো রয়েছে, কিন্তু 1200 ওয়াটের ড্রাইভার বোর্ড দেখতে পাচ্ছ। আমি কিন্তু এই যে 3টা ড্রাইভার ট্রানজিস্টার আছে, এর মাধ্যমেও কিন্তু আমি 300 ওয়াট লোড দিতে পারি, বা চলবে ভালো, কিন্তু তাও আউটডোরে চলবে হাই সাউন্ড কোয়ালিটির জন্য। এই দুটো আবার এক্সট্রা লাগানো হয়েছে, আর লোড ক্যাপাসিটি যাতে ভালো হয়। দুটারই দেখতে পাচ্ছ 1200 ওয়াটের ড্রাইভার বোর্ড লাগিয়ে দিয়েছি ছোট পিসিবির উপরে। আর এইখানে রয়েছে নাসা কোম্পানির যে ব্যাস ট্রাভেল মিট, যেটা ব্যবহার করা হচ্ছে সেটা লাগিয়েছি। আর ভেতরের কাজ দেখতে পারো পরিষ্কার করে রয়েছে। আর এই যে মডিউল রয়েছে 1 2 3 4 5 6, এদিকে 6টা, এদিকে 6টা, 12টা রয়েছে। আর সেরকম কিছু নেই, কাজ দেখে নিতে পারো, পরিষ্কার রয়েছে। চলো এবারে সাউন্ড টেস্ট করব, অবশ্যই হেডফোন ব্যবহার করো। প্রতিটা মাস্টার ভলিউম দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোটাই অফ করে দিয়েছি সবগুলো। আর পাওয়ার সোর্সটা দেবো আমি, প্রথমে স্পিকার পাওয়ারটা জ্বলবে, তারপরে স্পিকার প্রোটেকশন। আর এটা কিন্তু এখনও কানেকশান করিনি, দেখতেই পাচ্ছ ডাইরেক্ট মানে দেখাবো প্রথমে চালিয়ে কি রেজাল্ট আসছে। এক সাইডে দুটো 12 ইঞ্চি থাকবে, মানে 400 ওয়াট, আর এক সাইডে 400 ওয়াট। পাওয়ারটা দিয়ে দিই, দেখো স্পিকার প্রোটেকশনটা এখনও জ্বলেনি, জ্বলে গেছে, মানে এবারে গান চালানো যাবে। প্রথমে বাঁ দিকটা দেখাই আমি, মাস্টার,
এটা টোনের। টোন কোয়ালিটিটা দেখো কেমন রয়েছে, ব্যাস টোনের উপরেই কিন্তু কাজ, কারণ সবাই একই রকম লাগিয়ে দেবে। বা ড্রাইভার বোর্ড কি দিয়েছি তার উপরে রেজাল্ট অবশ্যই হবে, কারণ যেসব জিনিস লাগানো আছে হেডফোন ব্যবহার করে বুঝতে পেরে যাবে। আরেকবার ভিউলাইটের কথাটাও বলে দিই, পুরো দেখতে পাচ্ছ একটা একটা ডট খেলছে, আর যতটা উঠবে ওখান থেকে খেলবে, এখানে নেমে যাবে আবার উঠবে, এরকম কিছু নয়, দেখতে পারবো। চলো এবারে ডান দিকটা দেখাই, কারণ এখনো প্রেসার বোর্ড দিয়েও দেখাতে হবে। এটা টোন, আর নয়েজ হামিং কিছু পাবে না, দেখতে পারো তোমরা, শুধু ফ্যানের আওয়াজটাই পাবে, সঁ সঁ করছে। এটা আমি কানেকশানটা করে নিই, এবারে প্রেসার বোর্ডে দেখাচ্ছি। আমি প্রেসার বোর্ডের কিন্তু কানেকশানটা করে নিয়েছি যেরকমভাবে দেখিয়েছিলাম। আর আরেকটা জিনিস, এটার মাস্টারটা কিন্তু নিচে দিয়ে করতে হবে, তাহলে কিন্তু পেছনে ইনপুটটা চলবে, বলাই ছিল। আর এগুলো মাস্টারগুলো হাফ দিয়ে দিয়েছি। এবারে গানটা প্লে করি, এখানে প্রেসার বোর্ড দিয়ে কাজ হবে। এবারে দেখো প্রেসার বোর্ডের একটা কি কাজ, বেসটাকে প্রচুর ভারী করে দেয়, প্রচুর। এটা ফার্স্ট ব্যাস, এগুলো কেউ বাড়ি থেকে এসে না নিয়ে গেলে বুঝতেই পারবে না যে কীরকম বাজছে মেশিনটা বা কী রেজাল্ট। দেখতে পাচ্ছ কতটা করে আমি বেসগুলো দিচ্ছি, তাতেই অবস্থা মানে স্পিকার খারাপ করে দেবে। আর টেস্ট করছি না, কারণ এখানে এমনিতেই প্রবলেম আগেও দিয়েছে, বেশি টেস্ট করলে অবস্থা খারাপ হয়ে যাবে আবার। চলো আজকের মতো ভিডিও এতটাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।